হ্যালো দেয়ার, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ক্যাম্পাসিয়া স্টুডিও 9। ক্যাম্পাসিয়া স্টুডিও 9 হচ্ছে একটি ভিডিও এডিটিং সফটওয়্যার। এটা ব্যাপক জনপ্রিয় এবং খুবই ইউজার ফ্রেন্ডলি একটি সফটওয়্যার। আজকে আমরা ক্যাম্পাসিয়া স্টুডিওর বেসিক ইন্টারফেস সম্পর্কে আলোচনা করব। চলুন তাহলে আমরা ক্যাম্পাসিয়া স্টুডিও 9 ওপেন করি। আমরা নিউ প্রজেক্টে চলে গেলাম। এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসিয়া স্টুডিও 9 এর ইন্টারফেস। প্রথমেই এখানে যে ট্যাবটি রয়েছে রেকর্ডিং ট্যাব। রেকর্ডিং ট্যাবের মাধ্যমে আমরা আমাদের পিসির স্ক্রিন রেকর্ড করতে পারি। যে কোনো ধরনের টিউটোরিয়াল বানানোর জন্য আমরা পিসির স্ক্রিন রেকর্ড করে খুব সহজেই টিউটোরিয়াল করতে পারি, ভিডিও টিউটোরিয়াল। এরপরে রয়েছে মিডিয়া ট্যাব। মিডিয়া ট্যাবের মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন ধরনের মিডিয়া এখানে ইম্পোর্ট করতে পারি, যেমন ভিডিও, অডিও, ইমেজ, এ ধরনের মিডিয়া আমরা ইম্পোর্ট করে খুব সহজেই কাজ করতে পারি। পাশে দেখা যাচ্ছে লাইব্রেরি। এখানে এখানে কিছু লাইব্রেরিতে কিছু ব্যাকগ্রাউন্ড রয়েছে, এখানে বিল্ডিং কিছু অডিও রয়েছে যেগুলো আমরা খুব সহজে আমাদের ভিডিওতে ইউজ করতে পারি। এরপরে রয়েছে আমাদের অ্যানোটেশন ট্যাব। অ্যানোটেশনের মধ্যে রয়েছে কল আউটস। বিভিন্ন ধরনের কল আউটস রয়েছে যেগুলো আমরা আমাদের ভিডিওতে আমরা ইউজ করতে পারি। অ্যারো অ্যান্ড লাইন্স, অ্যারো লাইন্স আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারি। শেপ, বিভিন্ন ধরনের শেপ প্রয়োজন অনুযায়ী আমরা আমাদের বিভিন্ন ধরনের শেপ আমরা ভিডিওতে ব্যবহার করতে পারি। ব্লার, ভিডিওর কোনো অংশ ব্লার করতে চাইলে আমরা ব্লার ইউজ করতে পারি। স্কেচ মোশন, স্কেচ মোশন আমরা ব্যবহার করতে পারবো এখান থেকে। কি স্ট্রোক কলআউটস, কি স্ট্রোক কলআউটস আমরা ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি কোনো শর্ট কমান্ড দেখাতে চাই, যেমন Ctrl+A, সিলেক্ট, এই ধরনের কি স্ট্রোক কলআউট আমরা এখান থেকে ব্যবহার করতে পারি আমাদের ভিডিওতে। ট্রান্সলেশন, আমরা যখন একটি ভিডিও থেকে আরেকটি ভিডিওতে মুভ করব তখন আমরা এখানে এই ট্রান্সলেশনগুলো ইউজ করতে পারি। খুব সুন্দর ট্রান্সলেশন রয়েছে যেগুলো ইউজ করে আমরা আমাদের ভিডিওর সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিতে পারি। এরপর রয়েছে বিহেভিয়ার। যখন আমরা কোনো টেক্সট লিখব বা কোনো অবজেক্টের উপরে যদি আমরা এই বিহেভিয়ারগুলো ইউজ করি তাহলে এই অবজেক্টটি আমাদের এই বিহেভিয়ারের ন্যায় আচরণ করবে। অনেক সুন্দর সুন্দর বিহেভিয়ার রয়েছে এখানে। এরপর রয়েছে অ্যানিমেশন ট্যাব। অ্যানিমেশন ট্যাবে রয়েছে জুম ইন, জুম আউট প্যান। জুম ইন, জুম আউট ট্যাবের মাধ্যমে আমরা ভিডিওর কোনো একটি অংশকে জুম ইন করে বড় করে দেখাতে পারি, আবার কোনো অংশকে ছোট করে দেখানো যায়। এখানে আরেকটি অপশন রয়েছে অ্যানিমেশন। এখানে অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন রয়েছে যেগুলো আমরা চাইলেই আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারি। এরপর রয়েছে কার্সর ইফেক্টস। যখন আমরা কোনো টিউটোরিয়াল ভিডিও মেক করব, ইচ্ছা করলে এই কার্সর ইফেক্টসগুলো আমরা আমাদের মাউস পয়েন্টারের জায়গায় ইউজ করতে পারি। ভয়েস ন্যারেশন, ভয়েস ন্যারেশনের মাধ্যমে আমরা এখানে স্টার্ট ভয়েস রেকর্ডিং ট্যাবে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে খুব সহজেই একটি ভয়েস রেকর্ডিং করতে পারি। এরপর রয়েছে অডিও ইফেক্টস। অডিও ইফেক্টসে নয়েজ রিমুভাল, আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অনেক সময় নয়েজ হয়, সেগুলো আমরা ইচ্ছা করলে রিমুভ করতে পারি। ভলিউম লেভেলিং, ভলিউম বাড়ানো কমানো, ফেড ইন ফেড আউট, এসব করতে পারি। এখানে ক্লিপ স্পিড রয়েছে, আমরা যদি ইচ্ছা করি আমাদের অডিও ভয়েসের একটু ক্লিপ স্পিড বাড়ায় দিতে বা কমায় দিতে পারি আমরা। এরপর মোডে চলে যাচ্ছি, মোড থেকে আসলাম ভিডিও, মোড থেকে ভিজুয়াল ইফেক্টস। ভিজুয়াল ইফেক্টসে অনেক ধরনের রয়েছে। ড্রপ শ্যাডো, ভিডিওতে ইচ্ছা করলে শ্যাডো ইউজ করানো যায়। কালারাইজ, কালারাইজের মাধ্যমে আমরা ভিডিওর কালার চেঞ্জ করতে পারি, বর্ডার দেওয়া যায়, কালার অ্যাডজাস্টমেন্ট করানো যায়, রিমুভ কালার। খুব মজার বিষয় হচ্ছে ক্যামতাসিয়াতে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারি। আমাদের ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ড যদি সিমিলার কালার হয় তাহলে আমরা কালার রিমুভ করে দিয়ে ওখানে ইচ্ছা মতো আমরা আমাদের ভিডিও কিংবা ইমেজ ইউজ করা যায়।
ক্লিপ স্পিড নিয়ে তো আমরা কথা বলেছি, এখানে এটা হচ্ছে ভিডিওর ক্লিপ স্পিড। ইচ্ছা করলে আমরা ভিডিওর ক্লিপ স্পিড বাড়াই দিতে পারি কিংবা কমাই দিতে পারি। ইন্টারঅ্যাক্টিভিটিতে রয়েছে অ্যাড এ কুইজ। আমরা ইচ্ছা করলে এখানে ভিডিওর মধ্যে কুইজ অ্যাড করে দিতে পারি। এরপর রয়েছে ক্যাপশনস। ক্যাপশনসের মাধ্যমে যেটা করানো যায়, আমরা ইচ্ছা করলে আমাদের ভিডিওতে সাবটাইটেল ইউজ করতে পারি। এরপরে যেটা দেখা যাচ্ছে ভিডিওতে, এটা হচ্ছে আমাদের ভিডিওর টাইমলাইন। এখানে আমরা আমাদের মিডিয়াগুলো এখানে ইম্পোর্ট করে এখান থেকে আমরা মূলত কাজ করব। এটা হচ্ছে স্ক্রল বার। যখন আমরা কোনো মিডিয়া এখানে ইম্পোর্ট করব, আমরা এখানে স্ক্রল মিডিয়াটি যে অংশে ধরবো সেটি আমাদের এখানে ক্যানভাস, এই ক্যানভাসে শো করবে। তারপরে এখান থেকে আমরা দেখি এখানে এটা হচ্ছে ক্রপ টুল। আমরা ভিডিও ইচ্ছেগুলো ক্রপ করতে পারি। এটা হচ্ছে আমাদের ভিডিও প্যান করতে এটা ইউজ করা হয়। এটা হচ্ছে এডিট অপশন। এখানে ক্লিক করে আমরা ভিডিও এডিট করতে পারি। আমরা আমাদের এই যে ক্যানভাসটিকে জুম ইন জুম আউট করার জন্য মাউস স্ক্রল করেও করতে পারি। আবার এখানে দেখা যাচ্ছে ক্যানভাস অপশন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আমাদের জুম ইন জুম আউটের অপশন থাকতেছে। আরেকটি অপশন আছে এখানে আমাদের প্রজেক্ট সেটিংয়ে ক্লিক করে আমরা আমাদের ভিডিওর যে ক্যানভাসের সাইজ বা ভিডিও সাইজ, যেটা আমরা ভিডিও সাইজ এখান থেকে বাড়ানো বা কমাই দিতে পারি। এটা হচ্ছে যে এখানে যে কালার দেখা যাচ্ছে, এটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডের কালার। আমরা ইচ্ছা করলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারি। এই ছিল আমাদের ক্যামতাসিয়া স্টুডিও 9-এর বেসিক ইন্টারফেস। এখানে আরও অনেক টুলবার রয়েছে, আরও অনেক কাজ রয়েছে। আমরা আমাদের নেক্সট ভিডিওতে একটা লাইভ প্রজেক্ট নিয়ে কাজ করব, একটি ভিডিও এডিটিং করব। তার মাধ্যমে আমরা ক্যামতাসিয়া স্টুডিও 9 ব্যবহার করে ভিডিও এডিটিং শিখব। আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। ধন্যবাদ।